হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালে নাস্তায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আজকে হাতে মেখেই বসিয়েছিলাম। ইদানিং হাতে মাখা খিচুড়িটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছে, জন্য পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে কিছু সরিষার তেল দিয়েছিলাম। খিচুড়িতে সরিষার তেল দিলে খিচুড়ি ফ্লেভারটা অনেক ভালো আসে, দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর পানিটা একটু টেনে আসলে, হালকা পানি ছিল, তখন কালকে গরু মাংস রান্না একটু ছিল, সেটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি। আর 2টা ডিম ভাজি করে নিয়েছিলাম। এই তো সকালে প্রথমে ছেলের প্লেটটা রেডি করে দিলাম, ছেলে খেয়ে স্কুলে চলে গেল। আর খেজুর দিয়েছিলাম 2টা। আর শশাটা ছিল না, এর জন্য শশাটা আজকে খিচুড়িতে দিতে পারি নাই। তারপর অন্য একজনের প্লেটটা রেডি করে দিয়েছি। যাই হোক, আজকে খিচুড়িটা আমি খাই নাই, কেমন হয়েছে বলতে পারবো না। আমি পোলার চাউলের খিচুড়ি করলে একটু ঝরঝরা করি, বাট অন্য কেউ পছন্দ করে। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুর মানে আজকে একটু সকাল করেই করেছি। কাঁচকলাটা কাটে ধুয়ে, মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে নিয়েছি, আর একটু লবণ হলুদ মাখিয়ে কাঁচকলাটা ধুয়ে নিয়েছিলাম। তারপর মাছটা, না ইলিশ মাছ ভাজি করতে হয় না, কিন্তু হালকা একটু ভাজি করে নিয়েছি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, আর একটু লবণ হলুদ পরিমাণ মতো, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, কারণ কাঁচামরিচ তো অল্প ছিল, এর জন্য 4-5টা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। তারপর সুন্দরভাবে কাঁচকলাটা দিয়ে কষিয়ে নিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তরকারিটার ফাইনাল লুক দেখেন, তরকারিটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল। যাই হোক, খেতে কেমন হয়েছে সেটা যারা যারা খেয়েছে তারাই বলবে। আসলে আজকে একটু গলায় খুব ডিস্টার্ব করতেছে। যাই হোক, দেখেন এই যে একটু রান্না করেছিলাম, বাসায় ছেলের জন্য রাখছিলাম, আমাদের জন্য, আর এই যে দিয়ে দিয়েছিলাম কিছুটা মানুষকে। আর এই যে আমার ছেলে একটা রেস্টুরেন্টে গিয়েছিল, সেই রেস্টুরেন্টের কিছু ভিউ আপনাদেরকে আমি বলছিলাম, গ্রামীণ পরিবেশের ভিতর মতো ছাউনি করা, সম্পূর্ণটা ইউনিক। অনেক নামি দামি রেস্টুরেন্ট আছে আমাদের দেশে, কিন্তু এই রেস্টুরেন্টটা ইউনিক একটা রেস্টুরেন্ট। যাই হোক, এইখানে ভিউটা আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে সন্ধ্যার পরে রেস্টুরেন্টটা অনেক ভালো লাগে দেখতে। আর সন্ধ্যার পরে আপনি হঠাৎ করে যখন ঢুকবেন, তখন আপনার কাছে মনে হবে যে আপনি কোনো বিয়ে বাড়িতে আসছেন, যেমন করে লাইটিংটা করছে। আর বাইরের ঘরগুলো তো দেখতে আরও সুন্দর। তবে আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন রেস্টুরেন্টে কারেন্ট ছিল না, এর জন্য আমার ছেলে তার পছন্দ মতো খাবারগুলো খেতেও পারে না। যাই হোক, এন্ট্রিটা দেখেন আপনারা, বিদ্যুৎ ছাড়া যে খাবারগুলো অর্ডার করা যায় সেটাই করতে হয়েছে। এই যে দেখেন, এবার এটা হলো রেস্টুরেন্টের বাইরের ভিউ ছিল, আর এবার এই যে ভিতরে ঢোকা হলো। যাক, মোটামুটি ভালো। তারপর 2টা ডিম ভেজে নিয়েছিলাম, আজকে ডিম ভাজিটা একটু অন্যভাবে করেছিলাম। জানি না কেমন হয়েছে, যারা খেয়েছে তারা বলবে, কারণ আমি আজকে সকালে নাস্তাটা করি নাই। যাই হোক, এই যে এখানে 2টা ডিম ভেজে নিলাম। আমার ডিমের সবচেয়ে ভালো লাগে কি জানেন, যখন ডিম ভাজিটা দিই, পোচ ডিম হোক আর এসে, কালারের যে কুসুমের যে কালারটা আসে, এই কালারটা দেখতে এত ভালো লাগে। আর ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি হলে তো কোনো কথাই নেই। আগে এক সময় একটা ডিম ভাজি করতে কতটুকু লবণ দিতে হতো, এই পরিমাপটাই আমি জানতাম না। আমি এমন একটা রাঁধুনি, আর এখন আমি আপনাদেরকে রান্নার ভিডিও আপলোড দিই। জানি আমার রান্না অনেক জঘন্য হয়, কেউ খেতে পারে না, তারপরেও কষ্ট করে খায়। এরপর সন্ধ্যায় আজ আর অন্য কোনো নাস্তা রেডি করি নাই। অনেক সুন্দর একটা বিস্কিট ছিল, বিস্কুটটা আসলে অনেক সুন্দর। আমি ভাবছি আর একটা প্যাকেট আনবো, যখন নিচে যাব। কাল যেতে পারি, আর যদি ছেলে আমাকে একটু বাজার এনে দেয় তাহলে আর কাল যাব না। যাই হোক, ছেলে সময় পাবে কিনা বলা যায় না, কারণ ছেলে যখন যায় এখন, তখন বাজার পাওয়া যায় না। এই যে আবার সেই ইলিশ মাছের তরকারিটার ভিউটা চলে আসলো, কারণ ছেলেটা 7:30টার ভিতর বেরোয় যায়, তো ওই টাইমে আমাকে বাজার করে দিয়ে যেতে পারে না। বাজার করে দিয়ে যেতে গেলে অনেকটা লেট হয়ে যায়। যে ছেলে রেস্টুরেন্টে যাওয়ার আগে যে কিছুটা ছবি তুলে নিয়েছিল, আর গতকালকের কিছু ভিউ চলে আসছে, গতকালকের না, পরশু দিনের রান্নার কিছু ভিউ চলে আসছে। এই আর কি, আমার যে তরকারিগুলো দেখতে কালারফুল হয় সেইগুলো আমি বারবার করে আমার ভিডিওতে রাখি, কারণ আমার কাছে, আমি যখন আপনাদেরকে ভয়েসটা দিই তখন আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি এটা রাখি। আর এই যে আপনারা সবাই দেখেন, আমার ছোটো খালামণিটা খালি গায়ে
আজ ভিডিও কল দিয়েছিল, তখন কথা বলার সময় আমি একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আর এই যে লাল শাক ভাজি করলে কখনো সবুজ হয়ে যায়, আপনারা দেখছেন? এই লাইফে প্রথম দেখলাম আমি লাল শাক ভাজি করেছি কিন্তু সবুজ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।